আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ। আজকে যে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বন অধিদপ্তরের বন প্রহরী, দেখেন এখানে 24/5/2025 এখানে যারা পরীক্ষা দিয়েছেন তাদের প্রশ্ন লিখিত পরীক্ষা হয়েছে। লিখিত পরীক্ষার প্রশ্নটার সঠিক সমাধান নিয়ে আসলাম। আপনারা একটু দয়া করে ইউটিউব থেকে ভিডিওটা রেজুলেশন বাড়িয়ে নেবেন, তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে আর কি। কীরকম, আমি যেহেতু স্ক্রিন রেকর্ড করতেছি এখানে হয়তো গুলা আসতে পারে, ফোনের স্ক্রিন তো, তাই আপনারা রেজুলেশনটা বাড়িয়ে নেবেন। এবার দেখেন আমি আপনাদেরকে দেখাইতেছি। প্রথমে আসছিল সন্ধি বিচ্ছেদ। সন্ধি বিচ্ছেদগুলো আসছে 5টা, তারপরে ব্যাস বাক্য সমাস নির্ণয় 5টা, কারক ও বিভক্তি নির্ণয় 5টা, এক কথায় প্রকাশ 5টা, অর্থ সহ বাক্য রচনা 5টা। এখানে দেখেন আমি 5টা করে যেগুলো দেওয়া আছে সবগুলো একসাথে সুন্দর করে ফোনের স্ক্রিনে রাখছি। এবার আপনারা একটা স্ক্রিনশট দিয়ে অথবা ভিডিওটা পজ করে আপনারা একটু মিলান, ঠিক আছে? তারপরে আমরা চলে যাব 6 নম্বরে। তো এবার আমরা 6 নম্বরে চলে যাইতেছি। দেখেন এদিকে একটা রয়ে গেছিলো আপনার নাম্বার একটা রয়ে গেছিলো বাক্য তৈরি যেটা। তারপর 6 থেকে দেখেন শুদ্ধ বানান, তারপরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক ইংরেজিতে আসছে, চেঞ্জিং ভয়েস আসছে। যদিও আপনার লিখিত পরীক্ষা হয়েছে, তারপরেও আমি মনে করি যে মোটামুটি সহজই হয়েছে, কারণ এখানে আপনার প্রশ্নগুলো খুব সহজ করে রাখছে তারা। তারপরে দেখেন 9 নাম্বার থেকে আপনারা হয়তো ভিডিও পোস্ট করতে পারেন, অথবা চাইলে আপনারা অন্য স্ক্রিনশট উঠায় রাখতে পারেন। এবার 9, 10, 11, 12 পর্যন্ত ইংরেজি ছিল। এবার 13 থেকে লঞ্চ ও স্রোতের গতিবেগের যথাক্রমে এটার একটা অঙ্ক ছিল। এই পাশ থেকে শুরু হয়েছে, এই পাশে আইসা শেষ, একবারে শর্ট অঙ্ক ছিল। তারপরে বীজগণিতের একটা অঙ্ক 14 থেকে শুরু হয়েছে। আপনারা একটু মিলিয়ে নেবেন, 13 নম্বরটা মিলিয়ে নেবেন ভিডিও পজ করে, অথবা আপনারা স্ক্রিনশট দিয়ে। তারপরে 14 নম্বর। 14 দেখেন একটা দৈর্ঘ্য প্রস্থের অঙ্ক ছিল, ওইটা এখানে আমি দিলাম। তারপরে 15 নম্বর দেখেন বীজগণিতের অঙ্ক। তারপরে 16 নম্বর। 16 নম্বর আপনার জ্যামিতি থেকে আসছে। তো এবার আপনারা চাইলে এই যে এইরকমভাবে ধরার পর আপনারা এখন স্ক্রিনশট রাখতে পারেন, অথবা আপনারা চাইলে ভিডিও পজ করে মিলাইতে পারেন। তো এই ছিল। তারপরে আমরা চলে যাব 16 থেকে 17 নম্বরে চলে যাব। এই 16 নম্বরের অঙ্কটার এই দিকে আইসা সমাধান শেষ হয়েছে, ওইখান থেকে স্ক্রিনশট রাখবেন বা এই দিকে আইসা মিলানোটা শেষ করবেন। এবার 17 নম্বর সাধারণ জ্ঞান থেকে শুরু হয়েছে কিছু। বাংলাদেশের মুক্তবাজার অর্থনীতি কত সালে চালু হয়? এটা 1991। সংবিধান কোন অনুচ্ছেদের পরিবেশ বন ও বৈচিত্র্য সংরক্ষণ উন্নয়নের কথা বলা হয়েছে? সংবিধানে 18 ক অনুচ্ছেদে বলা হয়েছে পৃথিবীর একক বৃহত্তম ম্যানগ্রোভ বন কোনটি? এটা সুন্দরবন হবে, আমি হ্যাঁ সুন্দরবনই। তারপর এসডিজি এর লক্ষ্যমাত্রা কয়টি? সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস এর লক্ষ্যমাত্রা 17টি। তারপরে আপনার কোন রঙের আলুর ব্যাগ সব থেকে কম বেগুনি? এবার আপনারা এখান থেকে স্ক্রিনশট নেন। তো দেখেন তারপরে বাংলাদেশ কোন জেলায় দুই দেশের সীমানা রয়েছে? রাঙ্গামাটি। বাংলাদেশের প্রথম ইপিজেড কোন জেলায় প্রতিষ্ঠিত হয়? চট্টগ্রাম। জাপানের পার্লামেন্টের নাম কি? ডায়েট। আকাশের উজ্জ্বলতম নক্ষত্রের নাম কি? লুবোদ্দক। তারপরে কোন উদ্ভিদের কাণ্ড রূপান্তরিত হয়ে পাতায় কাজ করে? পানিস মশা। খরিফ শস্য বলতে কি বোঝায়? গ্রীষ্মকালীন শস্য। কার্ড এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ঢাকা। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি? মিথেন। ইউএনএফসিসিসি এর পূর্ণরূপ কি? ইউনাইটেড নেশন ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ। তারপর ভুটানের মুদ্রার নাম কি? গুলঠাম। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব নিরসনে উপকূলীয় বনায়নের গুরুত্ব। এখানে এটার উত্তর হয়তো দিয়েছে না, আপনার 32 নম্বরে। এখানে তো আপনারা একটু লিখতে পারবেন, এটা তো স্বাভাবিক প্রশ্ন ছিল। তা এই আজকের এই আপনার বন অধিদপ্তরের বন প্রহরী পদের প্রশ্নের সমাধান। যারা চাকরি প্রত্যাশী রয়েছেন, ফিউচারে চাকরি পরীক্ষা দিবেন, তারা একটু দেখে যেতে পারেন। আর যারা পরীক্ষা দিয়েছেন তাদের কীরকম মার্কস আসতে পারে বা কীরকম হয়েছে একটু যদি দয়া করে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তারপর এখন কথা যে আমি আপনাদের জন্য ভিডিও তৈরি করি, তো যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবেন। ধন্যবাদ।